আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাংলা ভিউ টিভি চ্যানেলের আজকের এই অনুষ্ঠান যারা দেশ বিদেশ থেকে উপভোগ করছেন, দেখছেন, হেরার জ্যোতি অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার রাত্রে 9টায় প্রকাশিত হয়, প্রচার করা হয়। এই হেরার জ্যোতির পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমরা ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যে এবছর প্রায় 25 লক্ষ হাজি সাহেবগণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করতে আসছেন। এ সমস্ত হাজি সাহেবগণ হজ করে আস্তে আস্তে মক্কা শরীফ, মদিনা শরীফ ত্যাগ করছেন। এই হজের শিক্ষা এবং হজ ফেরত সম্মানিত হাজিদের করণীয় কী হতে পারে, এ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দিন, কদমতলী পয়েন্ট জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মজিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হওয়াতে আমিও নিজেকে অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত এবং বিজ্ঞ প্রেজেন্টার, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় ব্যক্তিত্ব আল্লামা হাবিব আহমদ শিহাব সাহেবের সুন্দর উপস্থাপনায় আপনারা আজকের অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ মৌলানা মুফতি মজিরউদ্দিন সাহেব। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হজের শিক্ষা এবং পবিত্র হজ শেষে যে সমস্ত হাজি সাহেবগণ নিজ নিজ গন্তব্য চলে আসছেন, সেই সমস্ত হাজিদের করণীয় কী হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাইব যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুল হজ ব্যাপারে যিনি হাদিস শরীফে, বুখারী মুসলিম শরীফে যে বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ, হজ ইসলামের 5টি ফরজের মধ্য থেকে একটি ফরজ। তবে ধনাঢ্য ব্যক্তি যার সামর্থ্য আছে তাদের জন্য ফরজ, গরিবের জন্য নয়। তবে এই হজের মাধ্যমে ইসলামের অনেক কিছু চাওয়া পাওয়া, নিজের জীবনের অনেক কিছু গুনাহ মোচন করা ইত্যাদি ইত্যাদি অর্জন করা যায়। হজ আসলে এটা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে পাগল হওয়া, আল্লাহর জন্য সব কিছু বিলিয়ে দেওয়া, আল্লাহর জন্য সব কিছু নিজেকে অর্পণ করা এই হজের একটি মুখ্য উদ্দেশ্য। একজন মানুষ তার জীবনে যদি অনেক পাপ করে থাকে, কোথাও যাইয়া ক্ষমা করানোর জন্য সুযোগ না পায়, ইসলামে এমন একটি সুযোগ দিয়েছে, হজ নামে একটি ফরজ, ওখানে গিয়া তার গুনাহ মাফ করানোর একটা সুযোগ রয়েছে, বিশাল সুযোগ রয়েছে, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রসুলের সহি হাদিস, যা ইতিপূর্বে আপনি নিজেই তেলাওয়াত করছেন। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সব কথার সারাংশ একই কথায়, একই হাদিসে পাওয়া যায়। কোনো ব্যক্তি যত বড় অপরাধী হয়ে সে আল্লাহর বাড়িতে যখন হজ করার জন্য যাবে এবং পরিপূর্ণ হজ এমন শর্ত সাপেক্ষে পালন করবে যে এই হজ চলা অবস্থায় কোনো প্রকারের ফাসিকি কাজ, কোনো প্রকারের গুনার কাজ, অন্যায় কাজ এবং কোনো প্রকারের সগীরা কবিরা সব গুনার থেকে নিজেকে পবিত্র করে এবং হজের যত হুকুম আহকাম আছে সুন্দরভাবে পালন করে সে যখন হজটা সমাপ্তি করে বাড়ির দিকে ফিরল, সেই লোকটা বাড়ির থেকে যখন হজের উদ্দেশ্যে গেল তখন মহাপাপী হয়ে গেল। কিন্তু ফেরার সময় এমন খুশখবরি নিয়ে ফিরল, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেমন মায়ের গর্ভের থেকে আজকের নবজাতক শিশু বাচ্চাটি যেমন নিষ্পাপ হয়ে জন্ম নিল, এই লোকটি এই শর্ত সাপেক্ষে মোতাবিক হজগুলা পালন করে বাড়িতে তেমনিভাবে নিষ্পাপ হয়ে ফিরল, গেল পাপী হয়ে, আসলো নিষ্পাপ। এটাই হজের মধ্যে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মোহতারাম মুফতি মজিরউদ্দিন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্ব আলোচনা শুনছিলাম। আমরা এখন
বিষয়ভিত্তিক যে হজে গুরুত্বপূর্ণ যে আমরা কয়েকটি কাজ করেছি, সেই কাজগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কী শিক্ষা, এই বিষয় নিয়ে মোহতারাম মাওলানা মজিরুদ্দিন সাহেব আলোচনা করবেন। প্রথমে আপনাকে আমরা যে বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, আমরা হজের সময় সর্বপ্রথম আমরা এহরাম বাঁধি। জি, এহরাম বাঁধে থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? হজের মধ্যে স্বাভাবিকত 10টা শিক্ষণীয় বিষয় আছে, উল্লেখযোগ্য ভাবে আরও অনেক আছে, কিন্তু একটা সারাংশ 10টা বিষয়, তার মধ্য থেকে আপনি যেটা প্রথম বিষয় আমাকে আলোচনার জন্য বলছেন, এহরাম বাঁধা হলো আখেরাতের প্রস্তুতি। একজন মানুষ যখন আখেরাতের প্রস্তুতি, দুনিয়াটা ডেড হয়ে যায়, দুনিয়ার কার্যক্রম সব কিছু তার জন্য সমাপ্তি, এখন তার কার্যক্রম পরকালীন। তখন পরকালীন কার্যক্রম যখন সমাপ্তি শুরু করবে, তখন দুনিয়ার পোশাক খুলে নিয়ে কবরের প্যাসেঞ্জার যখন হবে, তখন সে আখেরাতের প্রস্তুতি নিয়ে যখন কবর জগতে যাবে, তখন তার প্রথমেই সাদা কাফনের কাফন। এই জন্য আখেরাতের প্রস্তুতিমূলক প্রথম এই লেবাস। সেই জন্য হজের মধ্যে আমরা যখন রওনা করি মুসলমানের, প্রথমেই সব দুনিয়ার চাকচিক্য কারুকার্য সব ত্যাগ করে আখেরাতের মুসাফির এবং প্যাসেঞ্জারের মতো এই লেবাস পড়তে হয়, আখেরাতের প্রস্তুতির মতো মন মানসিকতা তৈরি করতে। এই জন্য প্রথমে যে হাদিসটা তিলাওয়াত করেছি, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে কোনো অন্যায় কাজ করবে না, সমাজ বিধ্বংসী, রাষ্ট্র বিধ্বংসী, ইমান বিধ্বংসী কোনো কাজ করবে না। এর তো হইলো, সে যখন সাদা কাপড় পরলো, মুর্দা যেভাবে সাদা কাপড় আমরা পরাই, তার কোনো কাজের কোনো শক্তি নাই। ঠিক তদ্রূপভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এইভাবে, যে আমি সাদা কাপড় পরছি, আমার গুনাহ করার কোনো সুযোগ নাই, গালি দেওয়ার কোনো সুযোগ নাই, আমি এখন মুর্দা অবস্থায় আমি চলাফেরা করবো, এই মন মানসিকতা। ধন্যবাদ, আমরা এই বিষয়টা আমরা সুন্দর করে পাইলাম। আরেকটা বিষয়, যে আমরা যখন তলবিয়া পাঠ করি, এহরাম পরার পরে তো সব থেকে উত্তম ইবাদত হচ্ছে তলবিয়া পাঠ করা। এই তলবিয়াটার শিক্ষাটা কি হতে পারে? তলবিয়াটার শিক্ষাটা হলো, এই তলবিয়ার মাধ্যমে সমস্ত মুসলমান জাতিকে ওয়াহদানিয়তের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, এই যে লা শারীকা লাক, একমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিনিং, অর্থাৎ আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কোনো মাবুদের সামনে আমরা নত হই না, কাউকে স্বীকার করি না, একমাত্র। এই জন্য শিরিক মুক্ত ইবাদত, তালবিয়ার শিক্ষা। হ্যাঁ, একমাত্র আল্লাহ। এখন আমরা তো অনেক রকমের শিরিক গুনাহ করি। শিরিক হচ্ছে দুটি প্রকারের হতে পারে, একটা শিরিক বিজাত, আরেকটা হচ্ছে শিরিক বিসিফাত। একটা হচ্ছে আল্লাহর জাতিসত্তার সাথে শিরিক করা, আরেকটা হচ্ছে আল্লাহর গুণের সাথে শিরিক করা। এখন হজ যখন আমরা করলাম, তখন কিন্তু আমরা এই দুই রকমের শিরিক থেকে আমি হেফাজত করলাম, সিফাতি এবং জাতি, যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, সত্তাগত, হ্যাঁ, সত্তাগতভাবে আমি কাউকে শরীক করব না, এবং গুণগতভাবে আমরা ইয়ে করলাম না। কারণ আমি বারবার পড়েছি লা শারীকা লাক, লা শারীকা লাক, লা শারীকা লাক। হয়তো আমরা কালিমায়ে শাহাদত আমরা হয়তো মাসে, সপ্তাহে বা ডেইলি একবার পড়ি, কিন্তু হজের কাপড় পরার পরে তো লাব্বাইকা 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 লাব্বাইকা, শুধুমাত্র লা শারীকা লা শারীকা লা শারীকা এইগুলো বলতে হয়। এবং কোন জায়গায় গিয়ে পড়ছি? আল্লাহর খাস জায়গায়, অর্থাৎ আল্লাহর সাথে একটা ওয়াদাবদ্ধ, আর শিরিক করব না, আমি শিরিক করব না। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যারা হজ করে আসছি, আমরা গোরের মধ্যে, শোকেসের মধ্যে আমরা কোনো রকমের ডল রাখবো না, পুতুল রাখবো না। আমরা শিরিক সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলা, দেবতা বা ডল বা যেগুলোই আমরা বলি আকার আকৃতি যেগুলা, সেগুলোর সাথে আমরা সম্পূর্ণ পরিত্যাগ করব, অর্থাৎ প্রাণী জগতের পিকচার, হ্যাঁ, পিকচারগুলো আমরা সম্পূর্ণ পরিত্যাগ করব। ধন্যবাদ। হযরতের কথায় আমার একটা কথা, বর্তমান যুগে এই যে কথাটা আপনি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথার উপর আমল মুসলমানরা খুবই কম করে। আল্লাহ রাসূলের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সুয়ার, যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। কিন্তু বর্তমান যুগে দেখা যায় বিভিন্ন নেতার ছবি, নেত্রীর ছবি, বিভিন্ন ধরনের বাবার ছবি পর্যন্ত, মৃত্যু বাবার সম্মান করে এটাকে লেমিনেটিং করে লটকায় রাখে। এই সবগুলাও হজের শিক্ষা থেকে পাওয়া যায়। আমরা এগুলা গ্রহণ করব না, রাখা, হ্যাঁ, আমরা এগুলা গ্রহণ করব, মানে এগুলা থেকে আমরা পরিত্যাগ করব। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরেকটা, এই যে তোয়াফ করলাম, যে আমরা এই তোয়াফ থেকে আমরা কি শিক্ষা পাইলাম? তোয়াফ এখানের মধ্যে শিক্ষণীয় হইল আল্লাহর নামে পাগল হওয়া, বাস। কোনো মানুষের ধ্যান ধারণা বাদ দিয়া কাবাগরকে কেন্দ্র করে, তার চতুর্দিকে ঘেরা করে, চতুর্দিকে আমরা ঘুরতে ঘুরতে
যেমন একটা সন্ন্যাসী বেশে, আসলেই সন্ন্যাসী, যেমন একটা পাগল বেশে, আসলেই পাগল, যেমন একটা দুনিয়া বিমুখ, আসলেই দুনিয়া বিমুখ, আল্লাহ সম্মুখ। এই অবস্থায় যখন আল্লাহকে পাইলাম না, কিন্তু আল্লাহর খাস নিদর্শন পাইলাম, এমন একটা ঘর কাবা ঘর, যে খাস নিদর্শন যখন পাইছি, তখন আল্লাহর প্রেমে ওই ঘরের জন্য আমরা আশিক হয় না, ওই ঘরের চতুর্দিকে আল্লাহর পাগল হইয়া, এটা আল্লাহর নির্দেশ, তখন তওয়াফ করি। এই তওয়াফে আল্লাহর পাগলের নিশানা পাওয়া যায়। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের এই বছর যারা বা এর আগেও যারা পবিত্র হজ করে চলে আসছেন, আমরা দুনিয়ার মহব্বতটা আমাদের অন্তর থেকে বের করব, আর আল্লাহর মহব্বত আমাদের অন্তরের ভিতরে আল্লাহর পাগল হব। এইটা বিষয়ই মানে তওয়াফ আমাদেরকে শিক্ষা দেয়। আচ্ছা, আরেকটা বিষয় আমরা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা তওয়াফের পরে যে সাফা মারওয়া সফর করি, এই সাফা মারওয়া সাই করি, একদিকে যাওয়া অন্য দিক থেকে আসা, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সুবহানাল্লাহ। সাফা মারওয়া এটা এই যে স্বামীর ভক্তি এবং স্বামীর অনুগত, এই সাফা মারওয়া থেকে হযরতে হাজরা আলাইহিস সালাম যেভাবে পাগলের মতো ঘুরছিলেন, ওনাকে রেখে আসছিলেন, তারপরে উনি প্রশ্ন করছিলেন, স্বামী যখন রেখে আসেন, আপনি রেখে আসছেন কার নির্দেশে, আপনার না আল্লাহ? তখন তিনি উপর দিয়ে ইশারা করে দেখাইছিলেন আল্লাহর নির্দেশ। তখন বলছেন, আমার স্বামী যখন এই কথা বলছেন আল্লাহর নির্দেশে, তাহলে স্বামীর কথা সত্য, এটা অবশ্যই আল্লাহর নির্দেশ। তখন এই স্বামী ভক্ত, স্বামীর কথার উপর আশিক হইয়া, আল্লাহর কথা ইঙ্গিত পায়া, তিনি একদিকে স্বামী ভক্ত, একদিকে আল্লাহ ভক্ত, দুইটা জিনিসের নমুনা দেখিয়ে তিনি এখানে অবস্থান করছেন, যার দরুন পরবর্তী লম্বা ঘটনা এই কম সময় বলা যাবে না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ তাআলা তার এই স্বামী ভক্তির এই আচরণ, স্বামীর অনুকরণের এই বাস্তব নমুনা সবগুলা দেখে কোরআনের আয়াত পর্যন্ত তার প্রশংসা বাণীতে নাজিল করেছে। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ছেলে সন্তানদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্ত্রীকে নিতে হবে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির খুঁজে কিন্তু বের হয়েছিলেন, এই যে সাফা মারওয়া দৌড় দিয়েছিলেন, কোথায় পানি আছে, কোথায় পানি আছে, এই পিপাসার্থ ছেলেটিকে কিভাবে পানি দিয়ে নিবারণ করা যায়। তো উনার প্রচেষ্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমজমের মতো নিয়ামত। যাই হোক, আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম। আরেকটা শিক্ষা হচ্ছে, আরেকটা উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে হজের, যে আমরা মিনায় অবস্থান করি। মিনায় অবস্থান আমরা তো দেখি যে কাবা শরীফে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যে কাবা শরীফে থাকো, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। তো এখান থেকে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনায় অবস্থান করার কথা কেন বললেন? এই বিষয়ে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি। আপনি যে পয়েন্টগুলো তুলছেন, কাবার মর্যাদা অনেক বেশি, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কাবার মধ্যে ডেইলি অসংখ্য রহমত নাজিল হয়। কাবাকে কেন্দ্র করে পৃথিবীর সব কিছুর আয়োজন। আলবেদায়া ওয়ান নেহায়া তারিখ ইবনে কাসির নামক কিতাবে আসছে, পৃথিবী প্রথমে পানি ছিল, পানির পরে যখন মাটির জন্ম হয়, তখন কাবা শরীফের নিচের যে প্রথম মাটি, এটাই প্রথম জন্ম হয়েছে। এত গুরুত্বপূর্ণ, কিন্তু ওই মিনার মাটি জন্ম হয় না, কাবার মাটি। তো এই কাবা এত গুরুত্ব, সব কিছু যেটা আপনি সুন্দরভাবে তুলে ধরছেন, আমি আপনার সহযোগী হিসাবে বললাম, এটাকে ত্যাগ করে কেন ওই মিনায় অবস্থান করি? এটা এখান থেকে কি শিক্ষা নিয়ে? এখান থেকে শিক্ষা নিয়ে হইল আমরে তাআব্বুদি, একমাত্র আল্লাহ তাআলার বান্দা হিসাবে, আমরা তার গোলাম হিসাবে আমরা কাবাকে খুব ভালোবাসি, কাবার মর্যাদা সব বেশি, খুব বেশি ভালো জানি। কাবার মধ্যে অনেক ফজিলত রয়েছে, আরশে আজিমের সম্পর্ক কাবার সাথে সরাসরি। এরপরেও এইটাকে ত্যাগ করতে মন চায় না, তারপরে এটা ত্যাগ করে মিনার মাঠে কেন বসে থাকি? একমাত্র বসে থাকা হলো কাবার মালিক যিনি আল্লাহ, তার নির্দেশ পালন করার জন্য, তার দাসত্ব। এজন্য কাবা ত্যাগ করে মিনায় অবস্থান করা, যদিও কিছু নেই মিনায়, আছে অনেক কিছু, কাবার তুলনায় কম, কিছুই নেই। তারপরে ওখানে কেন? এখান থেকে মনে চায় না যাইতে, তারপরে কেন? আমরা তাআব্বুদ। হ্যাঁ, আমার মনে হয় এখানে মিনায় অবস্থান করার আরেকটা শিক্ষা হতে পারে যে এটা এই যে নির্জনে ইবাদত বন্দেগী করা, আল্লাহু আকবার, নির্জনে যে সংসার সব কিছু আমি পরিত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেখানে অবস্থান করতে, আমি সব কিছু তার নির্দেশ পালন করা, তাকে সন্তুষ্ট করা, কাবা কেন? হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। আমরা এবারে আলোচনা শুনবো আপনার কাছ থেকে যে আরাফাতের ময়দানে যে আমরা অবস্থান করলাম, সেখান থেকে আমরা কি শিক্ষা পাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরাফা, এখানে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন গন্ডুম খাইছিলেন, যেভাবে হোক
শয়তান খাওয়াইয়া দিছে ওয়াসওয়াসা দিয়ে। অতঃপর তিনারা দুনিয়াতে আগমন করার পরে দুইজন দুই মেরুতে থেকে কান্নাকাটি এবং এই গুন্দুম খাওয়ার কারণে আল্লাহর কাছে অনুতপ্ত দোয়া দুরুদ তাসবিহ তাহলিল করতে 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 দুজনের কুল কিনারা সাক্ষাৎ হয় নাই। আল্লাহরই ইশারা ইঙ্গিত, আল্লাহরই ফয়সালা, আরাফার ময়দানে গিয়ে দুজন সাক্ষাৎ হলো। সেখানে গিয়া এই অতীতের সব কিছু স্মরণ করে খুব বেশি কৃতকার্যের জন্য আল্লাহর কাছে তওবা তিল্লা তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী দোয়া সব কিছু করছেন এই আরাফার ময়দান। এই দোয়া করার কারণে ফলাফল রেজাল্ট কি? আল্লাহ তাআলা সব কিছু কবুল করছেন এবং মাফ করে দিয়েছেন। এমনভাবে মাফ করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বলছেন আল্লাহ তাআলা ফাতাকাব্বালাহা বিকাবুলিন হাসান, পরিপূর্ণভাবে কবুল করে তাদেরকে এই তাসবিহ তাহলিল দোয়া দুরুদ কবুল করে চিরতরে মাফ করে দিয়েছেন, খুশি হয়ে গেছেন। এই জন্য আরাফার মাঠের শিক্ষা হলো তাসবিহ তাহলিল এবং আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর জন্য দোয়া কবুল করা। এখন যারা আমরা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ হজ থেকে চলে আসছি, আরাফার মাঠে তো আর আমরা আল্লাহ তাআলা তো যদি তৌফিক দেন তাহলে তো অবশ্যই যাব, কিন্তু এখন তো আমরা পাচ্ছি না। এখন আমাদের করণীয় হইল এইভাবে আমরা নির্জনে গিয়ে রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করা, কান্নাকাটি করা, তাসবিহ তাহলিল ইত্যাদি করা, এইগুলো আমরা প্রতিনিয়ত আমল করব ইনশাআল্লাহ। আরাফাতকে স্মরণ করে আমরা আরেকটা বিষয়ে, এই যে শয়তানকে আমরা পাথর মারলাম, এই শয়তানকে পাথর মারা থেকে আমরা কি শিক্ষা পেলাম? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল বাপ বেটা দুইজন আল্লাহর নির্দেশে যখন উনি জবাই করবেন, উনি জবাই হবেন ছেলে, এই নির্দেশে যখন যাচ্ছিলেন তখন মনের মধ্যে কুপ্রবৃত্তি শয়তানে দিয়েছিল এবং বাবাকেও ওয়াসওয়াসা দিছিল যে তোমার নিজের ছেলে নিজের হাতে, কিভাবে তুমি এত নিষ্ঠুর তুমি বাবা, আর ছেলেকে ওয়াসওয়াসা দিছিল তোমার বাবা এত নিষ্ঠুর, তোমাকে জবাই করবে, তুমি আবার তার কথা মানবা, তুমি দৌড় দাও। এই জন্য দুইজনকে দুইভাবে প্ররোচনা করছিল। তখন এই প্ররোচনা এবং শয়তানের যে ধোঁকা, এই ধোঁকাটাকে এবং শয়তানকে মানুষকে যে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়, এই গুনাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য পাথর নিক্ষেপ করে দেখিয়ে দিয়েছেন ইমানি পরীক্ষায় আমি সফল, শয়তানের ষড়যন্ত্রে আমি পাথর নিক্ষেপ করে আমি আল্লাহর হুকুম পালন করব, এই বাধা যতই আসুক না কেন আমি পাথর মারব। জি, শয়তানকে বিফল করব। বিফল করব। এই পাথর মারার থেকে এখানে শয়তান কিন্তু বর্তমানে বসা নাই। অনেক হাজিগণ হজে গিয়া মনে করে বাংলাদেশে শয়তানের লাগাল পাই নাই, এখানে লাগাল পাইছে, পায়ের জুতা খুললাম আর আফসোস পুরা করি না। এখান থেকে শিক্ষণীয় হলো নিজেকে গুনাহ থেকে রক্ষা করা। ওনারা যেভাবে শয়তানের ধোঁকার থেকে রক্ষা করে নিজেকে আল্লাহর হুকুম পালনে সহজ, আমিও পাথর মারার থেকে এটা শিক্ষা গ্রহণ করব, নিজেকে শয়তান থেকে রক্ষা করব। হজের আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে, আমাদের সময় আসলে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা বিষয় যে কুরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম? সুবহানাল্লাহ। কুরবানি আসলে কুরবুন থেকে কোরবানি শব্দটা, যার অর্থ হলো বিশেষ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এটাই হলো কোরবানির আসল অর্থ। সুতরাং কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করা কোরবানির থেকে আসছে। তাইলে পশু জবাই করে কোরবানি কেন? এটার থেকে দুইটা জিনিস। একটা হলো পশু জবাইয়ের মাধ্যমে আমার অর্থ খরচ করে, পয়সা দিয়ে কিনে, এই অর্থ খরচ করে আল্লাহ তাআলাকে নৈকট্য অর্জন করা। দ্বিতীয় হলো পশু কেন জবাই করলাম? ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে জবাই নির্দেশ ছিল বাবা ছেলে, এরকম যদি হতো তাহলে মানুষ জবাই আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই। পশু দিয়ে আল্লাহ তাআলা এই হুকুম পালনের নির্দেশ দিয়েছেন। এটা মানুষদের জন্য এটাই শিক্ষণীয়। আমাদের মধ্যে যদি কোনো পশুত্ব স্বভাব থাকে, চরিত্র থাকে, খাসলত থাকে, পশুত্ব নবীর সুন্নতের বহির্ভূত পশুত্ব কোনো কালচার থাকে, এই সবগুলা এই কোরবানির মাধ্যমে আমরা এই যে পশুত্ব যেমন আমাদের মধ্যে আছে, ঝগড়াঝাটি করা, গালাগালি করা, একে অন্যের উপর হামলা করা, অধিকার নষ্ট করা, মামলা করা, অন্যায় করা, এই অন্যায় কাজগুলো আমরা করব না। পশুত্ব কাজগুলা আমরা করব না। এগুলোর থেকে নিজেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। এখন আমরা এই যে মাথার যে চুল কাটা, এখান থেকে আমরা কি শিক্ষা পাই? জি, বর্তমান যুগে চুল কাটা মানে চুল এমন একটা সুন্দর চেহারার সুন্দর বাসায় তুলে, কিন্তু এখানে মাথা মুন্ডানোর অনেকের মন চায় না। চুল কাটলে অনেকে আবার মজাক করে বন্ধু বান্ধব, তারপরেও কেন? এর অর্থ হলো আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য আমি আমার সৌন্দর্যতাকে আমি বিসর্জন দিলাম এবং আমি আমাকে মিটিয়ে দিলাম। আমি তো আমার মধ্যে আর নাই। এখান থেকে হয়তো আরেকটা বিষয় এইভাবে আসতে পারে যে যাদের চুল লম্বা, যাদের মুছ বড়, এদেরকে মানুষ একটু ভয় করে,
এখানে চুল কেটে দিলাম, আমার মুস্কগুলো আমি কেটে দিলাম, এর অর্থ হইলো যে আমার মধ্যে আর আমিত্ব কোনো কিছু নাই, আমি সাধারণ একজন পাবলিকের মতো, সাধারণ একজন মানুষের মতো, এবং অহংকারই দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়। ধন্যবাদ। আমরা আলোচনা শুনছিলাম বিদায়ী হজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? জি, বিদায়ী হজ থেকে আরেকটা শিক্ষণীয় আছে। যেমন বিদায়ী হজ মানে হজ করে এখান থেকে আসতে মন চায় না, কারো আসতে মন চায় না। আমি নিজেও বারবার কয়েকবার আল্লাহ নিয়েছেন, যখন আসছি কাবা শরীফ গিলাফ যখন দেখি কালো পর্দা শেষ বিদায় ওইদিকে তাকাইলে অজরে চোখের পানি আসে, এখান থেকে আসতে মন চায় না, তারপরে বিদায় দিয়ে আসতে হয়। কেন? এই বিদায়ী তওয়াফ থেকে একটা শিক্ষণীয়, আমরাও কাবা যেভাবে ছাড়তে মন চায় না, আমাদেরও পৃথিবী ছেড়ে যেতে মন চায় না। কিন্তু এখান থেকে শিক্ষণীয়, যেভাবে কাবা ছাড়তেই হবে, ছেড়ে আসতেই হবে, থাকা যাবে না, নিজের দেশে আসতেই হবে, ঠিক তদ্রুপভাবে পরকাল হলো আমার দেশ, আসল দেশ, এই পৃথিবী, এখান থেকে বিদায় হতে হবেই। বিদায়ী হজের থেকে শিক্ষণীয়, পৃথিবীতে আমরা থাকবো না, চিরবিদায় হতেই হবে। যদিও মন চায় না কাবা ছেড়ে আসতে, এই পৃথিবীর থেকে মন চায় না দুনিয়া ছেড়ে চলে যেতে, তারপরে কাঁদলে হাসলে যা করে যেতেই হবে। এই শিক্ষা বিদায়ী হজ থেকে, পৃথিবীর থেকে বিদায় হওয়ার শিক্ষা। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আগে হজ করো এবং পরে নবীজির রওজায়ে আতহর জিয়ারত করো। তো যারা নবীজির রওজায়ে আতহর জিয়ারত করেন, রওজায়ে আতহর জিয়ারত করার এখানে শিক্ষা কি হতে পারে? জি, এখানে প্রথম নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেছেন আমি থাকবো না, আমিও বিদায় হয়ে যাবো। একটু আগে যে বিদায় হজের থেকে দুনিয়া বিদায়, ঠিক তেমনি নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু নবীজিকে পাওয়ার জন্য, চাওয়ার জন্য আমরা পাগল। তখন রওজায়ে আতহর জিয়ারত মদিনায়, এর অর্থ হলো নবীজি বুঝতে পারছেন আমি থাকবো না, আমার উম্মত থাকবে, আমাকে পাবে না, তাইলে ওনারা নৈরাশ কেন হবে? এই জন্য মান যারা কবরি ওয়াজাবাত, নৈরাশ হয় না উম্মত, আমি মারা যাওয়ার পরে আমার কবর থাকবে, আমি কবরে জিন্দা থাকবো, তোমরা যখন আমার কবরটাকে জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের জন্য কিয়ামতের দিন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই জিয়ারতের দ্বারা সবচেয়ে বড় এইটা জিনিস। দ্বিতীয় আরেকটা পয়েন্ট, জিয়ারতে নবীওয়ালা খাসলত গ্রহণ করা, মদিনা জিয়ারত করা। যেহেতু যে নবীর জন্য পাগল, সেই নবীর কবরের কাছে গেলাম, এখানে জিয়ারত করলাম, নবীকে পাইলাম, সালাম জানাইলাম, দুরুদ পড়লাম, এখানে আসবো, আসার সময় নবীর চরিত্রটাকে নিয়ে দেশে ফিরবো এবং নবীর আদর্শটাকে আমি হজ করার পরে বাড়িতে এসে আমার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে আমার শায়াতিনাত বডির মধ্যে সুন্নত, দাড়ি, টুপি সবকিছু ফিট করব। এই জন্য জিয়ারতের এটাও একটা উদ্দেশ্য। এবং নবীর যে কাজগুলা, যে আমার কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমার কাছে যদি একটি আয়াত পৌঁছে তাহলে এটা মানুষের কাছে পৌঁছে এই নবীর দিনের দাওয়াতের কাজটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, সময় অত্যন্ত কম, কিন্তু কম সময়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর এবং আগেও যারা আমরা হজ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এবছর যারা হজ করে আসছেন, সম্মানিত হাজী সাহেবদের খেদমতে আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা যেন এই বিষয়গুলো কাজ করতে পারি, এবং আমরা যারা হজে যাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজে যে এই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুন। আরেকটা কথা আমি আল্লাহ রাসূলের একটা হাদিস, হজ করে আসার পরেই এই না, বরং নবীজির হাদিস হলো হজ করে আসার পরে তামান্না, অন্তরে আকাঙ্ক্ষা থাকবে আবার যাবার। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস, প্রতি যাদের তৌফিক আছে প্রতি 4 বছর পর তিনি যেন আবার হজ, এবং হজ ফেরত ওনারা নীরবে ঘুমানোর কথা না, আবার আকাঙ্ক্ষা তামান্না নিয়ে, স্পিরিট নিয়ে কাজ করা, আগামীতে যাওয়ার জন্য, এইটাও হজ কবুলের একটা লক্ষণ, আলামত। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই অনুষ্ঠানটা যারা দেখছি, আমরা আমার মোবাইলের মাধ্যমে শেয়ার করব, লাইক দিব, কমেন্ট করব, এবং আমাদেরকে আরও সুন্দর সুন্দর বিষয়ে আলোচনা কি করতে পারি আপনারা আমাদের এখানে কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। হযরত মাওলানা মুফতি মজিরউদ্দিন সাহেবকে আমাদের স্টুডিওতে আসার জন্য বাংলাভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। পরিশেষে আমরা মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটাবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া। আমিন।